আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু গো, হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আমার বয়সও কিন্তু কম হয়নি, স্ত্রীর বয়স হয়ে গেল 80 বছর, আর ইব্রাহিম নবীর বয়স হয়ে গেল 90 বছর। যখন কয় বছর? সাধারণত 80 বছর আর 90 বছরের বুড়া বুড়ির কিন্তু ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা কম। মজুর এখন কম কিতা ছেলে মেয়ে তো হই না, মজুর এখন ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম নবী বলেন, প্রভু গো, আল্লাহ তুমি ইচ্ছে করলে আমাকে সন্তান দেওয়ার ক্ষমতা আছে। মজুর এখন আছে না নাই? আল্লাহ যদি ইচ্ছা করেন মরা গাছের মধ্যে ফল দেওয়ার ক্ষমতা আছে। যেরকম ঠিক কিনা? যেমন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে রাসূল জুমার দিনে যে খুতবা দিতেন, যে ডালের মধ্যে ধরে রাসূল খুতবা দিতেন, ওই ডালটা ছিল উস্তুনে হান্নানা, মরা ডাল, জীবন নাই, এর মধ্যে কোনো রক্ত পানি নাই। যেই মরা ডালে ধরে বিশ্ব নবী খুতবা দিতেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মরা ডালের মধ্যে রাসূলের সঙ্গে কথা বলার যোগ্যতা দান করেছে। তাহলে যে আল্লাহ মরা ডালকে কথা বলার যোগ্যতা দিতে পারে, কথা বলাইতে পারে, এই আল্লাহ তো 80 বছর 90 বছরের বুড়া বুড়িরও সন্তান দিতে পারে। যেরকম ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্ত কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। فبشرناه بغلام حليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দিলাম। কিসের সুসংবাদ? বিগুলামিন হালিম, একটা সহনশীল সন্তানের সুসংবাদ। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার জন্য এমন সন্তান মঞ্জুর করেছি, যেই সন্তান কোনো সাধারণ সন্তান নয়, ওই সন্তানকে আমি আল্লাহ নবী হিসাবে নির্বাচিত করেছি। এই সন্তানের নাম কি? একটু জোরে এখন না? তাহলে লক্ষ্য করে দেখুন, সন্তান নেওয়ার ক্ষমতা কার? একটু জোরে এখন না? আরো জোরে বলেন। আল্লাহ যদি দয়া না করে পৃথিবীর কারো ঘরে ছেলে মেয়ে হওয়ার কোনো ক্ষমতা নাই। যেরকম ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি দয়া করে ছেলে অথবা মেয়ে দান করেন, ওই ছেলে মেয়েগুলির ক্ষেত্রে আব্বা আম্মার উপরে কিছু দায়িত্ব দিয়েছেন। আমাদের সমাজে অনেক মা বাবা আমাদেরকে বলে, হুজুর ছেলে মেয়ে কথা শুনে না, ও মানুষ হয়ে গেছে, উত্তর দিকের কথা বলে দক্ষিণ দিকে যা। হুজুর এখন আছে না নাই? হুজুর এখন আসেনি তো? হুজুর আমরা ছেলে মেয়ে কথা শুনে না, ও মানুষ নেশা করে, কাম কাজ করে না, আরো আমরা উপরে রাগারাগি করে। এই ছেলে মেয়েগুলিকে মানুষ কেমনে বানাইতাম? তো ছেলে মেয়ে কেমনে কথা শুনবো? কারণ ছেলে মেয়ে যেন নষ্ট না হয়, সন্তানের প্রতি আব্বা আম্মার কিছু দায়িত্ব পালন করতে হয়। একটু এখন যেমন আমার হাতে কি মোবাইল, একটা মোবাইল নষ্ট যেন না হয়, কত যত্ন নেন। গ্লাস, একটা গ্লাস লাগাইতে হয়, একটা কাবার লাগাইতে হয়, মজুর এখন ঠিক না? এরপরে ফুলিতিন লাগাইতে হয় যেন বৃষ্টি না ঢুকে, একটা মোবাইল যেন নষ্ট না হয়, যেমন কাবার, গ্লাস, এরপরে ফুলিতিনের ভিতরে দিয়া যত্ন নিতে হয় যেন নষ্ট না হয়। ঠিক তেমনি ভাবে ছেলে মেয়ে যেন নষ্ট না হয়, ছেলে মেয়ের প্রতিও কিছু দায়িত্ব পালন করতে হয়। একটু জোরে এখন। তাহলে আসল কি কি দায়িত্ব? দায়িত্বগুলি কি? এক নাম্বার দায়িত্ব হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রত্যেকটি মা বাবা ছেলে মেয়ের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। মজুর এখন ঠিক না?
আজান কই দিবেন? কানে। কিন্তু আপনার সমাজে কতজন মানুষ আছে আজান দেয়? 3 ধরনের মানুষ আছে। একদল আজান টিকি দেয় উলামায়ে কেরাম এবং তাদের সাথে সংশ্লিষ্ট নেককার ব্যক্তিরা, যখন টিকি না। 2 নাম্বার, অনেকে আজান যে দিতে হয় জানেই না, যখন টিকি না। 3 নাম্বার, কিছু মানুষ আছে আজান দিল কানে দেয় না, দরজার সামনে দাঁড়ায় দেয়। মুরব্বীরা কথা বলেন ঠিক কিনা? ছোট সময় আমরা এগুলি খুব বেশি দেখতাম। একদিন মানে ওখানে ঘুমাই রইলাম, তো ঘুমানোর পরে হঠাৎ করে দেখি 12টার সময় আজান, যখন করে সময় তো ঘুমতে হাল দিয়ে উঠলাম, কারণ এই সময় তো হজর আজান না, ওই তো জুহুর আজান, নামাজ টামাজ করতেই মজুর এখন ঠিক কিনা। তো পুরা ঘুমের মধ্যে এমনি দিয়ে আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লাভ দেওছি। উঠার পরে ঘুরির দিকে তাকায় দেখলাম বাজে 12টা। এখন কি আর আজান? মজুর এখন ঠিক কিনা। পরে খবর নিয়ে দেখলাম আরে এটা তো জুহুরের নামাজের আজান না, পাশের ঘরে বাবির সন্তান হয়েছে। মজুর এখন ঠিক কিনা। তে সন্তান হয়েছে তো আজান কই দিব? দরজা না কানে দিছে কই? তাহলে লক্ষ্য করে দেখুন, আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে আজান কোথায় দিতে হয় এই বিষয়টা অনেকে জানি না। হুজুর এখন ঠিক কিনা। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাসূল আজান কানে দেওয়ার কথা বলেছেন। রাসূল নিজেও কানের মধ্যে আজান দিয়েছেন। প্রমাণ কি? রাসূল বলেন আযানা ফি উযুন হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। হযরত ফাতেমা যখন হাসানকে জন্ম দিয়েছে, আল্লাহর নবী নামাজের আজান হাসানের কানে দিয়েছে। রাসূল আজান কি দরজার সামনে দিছে না কানে? এই জন্য প্রত্যেকটি মা বাবার প্রথম দায়িত্ব, ছেলে হোক অথবা মেয়ে হোক, আজান দিতে হবে। সিজারে হোক অথবা নরমালে হোক, ঘরের ভিতরে হোক অথবা বাহিরে হোক, হসপিটালে হোক, সন্তানের শরীর থেকে নাপাক পানি ময়লা পরিষ্কার করে মা বাবা ছেলে মেয়ের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। এখন ঠিক না? প্রশ্ন করতে পারে হুজুর আজান যদি দেই তাহলে লাভটা কি? কয়েকটা লাভ আছে, যেরকম আছে না নাই? 1 নম্বর লাভ হলো আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে, কারণ আজান দেওয়া এটা প্রতিটি আব্বা আম্মার দায়িত্ব। আর কিয়ামতের কঠিন দিনে মা বাবা অবশ্যই দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। মজুর এখন ঠিক আছে না নাই? 2 নম্বর লাভ, আপনি যদি আজান সন্তানের কানে দিয়ে দেন তাহলে রাসূলের একটা সুন্নাত আদায় হয়ে যাবে, আর উম্মতের চিরকল্যাণ এবং মুক্তি সফলতা বিশ্ব নবীর সুন্নতের মধ্যে নিহিত আছে। যেই কাজ রাসূলের সুন্নত অনুযায়ী হয় না, এটা যতই আধুনিক হোক, যতই স্মার্ট হোক, যতই প্রযুক্তিমূলক হোক, যতই আপডেট হোক, যতই সুন্দর হোক, নবীর সুন্নত অনুযায়ী না হলে এই কাজের মধ্যে কোনো সফলতা নাই। একটু জোরে এখন ঠিক আরো জোরে মানে। 3 নম্বর, আপনি যদি সন্তানের কানের মধ্যে আজান দেন, 3 নম্বর লাভ হলো সন্তানের ইমানের ভিত্তি মজবুত হয়ে যাবে। আপনি যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এইভাবে যখন তাওহীদের বাক্যগুলি, আজানের ধ্বনিগুলি সন্তানের কানে শোনায়া দিবেন, আজানের বরকতে আপনার সন্তানের ইমানের ভিত্তি মজবুত হয়ে যাবে। একটু জোরে এখন না। কয়টা লাভ হইল? 4 নম্বরটা বলবো। 4 নম্বর লাভ হলো আপনি যখন আজান দিবেন, মিস্টার শয়তান আপনার সন্তানের কাছে দাঁড়াইতে পারবে না। কারণ শয়তান কিন্তু কাজ হইল শয়তানি করা। ঠিক কিনা?
শয়তান চাই না বুনিয়াদন আমরা জান্নাতে যাই, এটা শয়তান চা না। আমরা আরামে থাকি, এটা শয়তান চা না। এই জন্য তো মারামারি লাগাই দেয়, বুঝলো এখন ঠিক কিনা? তো আজান দিলে শয়তান থাকতে পারে না। প্রত্যেকটা নবজাতক শিশু, ছোট বাচ্চা যখন মার পেট থেকে দুনিয়াতে আসে, এমনি শয়তান এমনি কুচা মারে, সিমটি মারে। এজন্য তো দেখবেন তো শুরু শুরু বাচ্চা কাঁদে, ওয়া ওয়া, মজুর এখন ঠিক কিনা? কেন কান্না করে? কারণ শয়তান গিয়ে কুচা মারে। কিন্তু যখন আজান দেওয়া হবে তখন শয়তান বরদাস্ত করতে পারে না। যতটুক পর্যন্ত আজানের দুনি যাবে, এই সীমানার ভেতর থেকে শয়তান বাতাস ছাড়তে ছাড়তে এলাকা থেকে ভাববে। একটু জোরে এখন। তাহলে বুঝতে পেরেছেন আজানের 4টি উপকার আছে। এই জন্য ইসলামী দৃষ্টিতে প্রত্যেকটা আব্বা আম্মার প্রথম নাম্বার দায়িত্ব হলো ছেলে মেয়ের ডান কানে আজান, বাম কানে ইকামত দিবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার দায়িত্ব, ছেলে মেয়ে মানুষ হবে না, ছেলে মেয়ে নষ্ট হবে না, ছেলে মেয়ে আপনার অবাধ্য আচরণ করবে না, মানুষের মতো মানুষ হবে, দিনদার হবে। যে দায়িত্বগুলি পালন করলে 2 নাম্বার দায়িত্ব হলো আল্লাহর রাসূল বলেন, আল গুলামু মুত্তাহানুন বিআকিকাতিহি ইযবাহু আনহু ইয়াউমাস সাবি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু। রাসূল বলেন, উম্মতেরা রে, তোমাদের সন্তানগুলি যখন জন্ম হবে, প্রতিদিন নবজাতক শিশু আকিকার সাথে দায়বদ্ধ রয়েছে। এই জন্য সালামির বয়স যখন 7 দিন হবে, 7ম দিনে রাসূল বলেন পিতা মাতার দায়িত্ব হলো আকিকা করা এবং মাথার চুল কাটা। 3 নাম্বার দায়িত্ব হলো 7ম দিনে মা বাবা সুন্দর ইসলামী নাম রাখা। কয়টা দায়িত্ব? 2 নম্বরে 3টা কাজ, আকিকা করা, মাথার চুল কাটা, তারপরে সুন্দর নাম রাখা। এখানে 3টা একটা একটার সাথে শর্তযুক্ত না। আপনি আকিকা করতে না পারলো বাকি 2টা করে নেবেন, কারণ আকিকা করতে গেলে তো টাকা লাগে। মজুর এখন লাগেনি? গরু বাছুর যাই কিনেন বা ছাগল কিনেন, টাকা ছাড়া দিব না। এজন্য আকিকাটা অনেক সময় সন্তান যখন 7 দিনের উপনীত হয়, মা বাবার কাছে টাকা নাও থাকতে পারে। বিশেষ করে সিজারে হইলে তো মা বাবার মাথায় এমনি অর্ধেক গরম, কারণ 40-50 নাই। মজুর এখন ঠিক আরো জোরে এখন। এজন্য আকিকার মাসালা হলো আব্বা মার দায়িত্ব বটে, কিন্তু 7 দিনের দিনে না দিতে পারলে আপনি 14 তারিখে দিবেন, 14 দিনের দিনে না পারলে 21 দিনের দিনে দিবেন, 21 দিনের দিনে না পারলে যখন সুবিধা তখন দিবেন। মজুর এখন ঠিক না? এটা রাসূলের একটা সুন্নাহ। কিন্তু মাথার চুল কাটলে তো আর টাকা লাগে না, 2 টাকার একটা বেলে ডুলেছে। মজুর এখন ঠিক কিনা? আর নাম রাখলে তো লাগেই না। এজন্য আকিকা যদি 7 দিনের দিনে না দিতে পারেন, পরে দিলেও মাথার চুল কাটা আর সুন্দর নাম রাখার ক্ষেত্রে দেরি করা যাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজ এমন হয়ে গেছে, ছেলে মেয়েগুলির নাম রাখার ক্ষেত্রে ইসলামী নাম অনেকের পছন্দ হয় না। মজুর এখন ঠিক কিনা? ইসলামী নাম ভাল লাগে না, এর বিবিকের মধ্যে কুত্তা মুততে দিছে। একটু জোরে এখন ঠিক কিনা? আরো জোরে বলেন। নাম রাখবো পাপ্পি, সাপ্পি, নুকশি, শিয়া, হেলে না, দলে না, খেলে না, জলে না, জান্টু, পিন্টু, মিন্টু, সিন্টু। জোরে এখন ঠিক কিনা? কেন আসে না ভাই? জোরে এখন আসেনি? আল্লাহর নবী সুন্দর নামের কথা বলেছেন, হাদিস শরীফে এসেছে। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু ওয়া ইযা বালাগা ফালইউযাওবিজহু ওয়া ইযা বালাগা ফালাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইসমুহু আলা আবি। রাসূল বলেন, যে ব্যক্তি সন্তান জন্ম দিল, ওই ব্যক্তি যেন মা বাবা যেন সন্তানের সুন্দর ইসলামী নাম রাখে। ইসলামী নাম। কিন্তু আমরা এমন নাম রাখি পাপ্পি, সাপ্পি, নুকশি, সিন্টু, মিন্টু। মজুর এখন ঠিক কিনা? আরো জোরে বলেন। যদি বলি আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখেন, আমাতুল্লাহ, সুমাইয়া, খাদিজা রাখেন,
অনেক মা বাবা আছে পছন্দ হয় না, হুজুর শর্ট নাম দেন, মিলাইয়া টিলাইয়া দেন, এগুলি তো একবারে পুরান, আপডেট নাম দেন। রসুলকে আপডেটের কথা বলছে, মিলানোর কথা বলছে। রসুল বলছেন ইসলামী নাম রাখতে হবে, জোরে এখন ঠিক না? আমার উস্তাদ বলছিল, বলবো, এক জায়গার মধ্যে দাওয়াত দেনছে 7 দিনের দিনে, যখন কোন দিনের দিনে, এটা গ্রামগঞ্জে এখন আছে। কেউ যদি আকিকা নাও করতে পারে, অন্তত ফুলটি মুরগি দিয়ে হইল একবারে মসজিদের ইমাম সাবরে নিয়ে দাওয়াত দেখাওয়া, এটার ওপর 6টা দাওয়াত চুরি করে দাওয়াত। আপনাদের এলাকায় আসেনি তো? গেছে দাওয়াত দেওয়ার পর হুজুর গেছে, যাওয়ার পরে খাবার টাবার দিয়া গ্রহণ মনে করেন, খাবার টাবার খাইলো। খাবার পরে হুজুরে বলতেছে, হুজুর আপনাকে কেন দাওয়াত দিছে জানি? নিরুল 6টার দাওয়াত, আপনি একটু বরকতের দোয়া করে দেন, আর আমারকে আল্লাহ 4 নম্বর একটা ছেলে দিছে, একটা নাম দেন, তবে নামটা মিলাইয়া দিয়েন। হুজুর এখন কি করে দিত? মিলাইয়া মানি এটা হইলো আমার 4 নম্বর ছেলে, বাকি আরো 3টা আছে, এই জন্য 3 ছেলের সাথে মিলাইয়া দিয়ে। কথা বুঝলেন? তখন হুজুরে বলছে, আচ্ছা মিলাইতে গেলে তো আপনার বাকি 3 ছেলের নাম আমার হেফজ করতে, মুখস্থ না করলে, আমি না জানলে কেমনি মিলাইতাম, বলেন তো কি নাম দিই? তখন মুরব্বী তার ছেলের নাম বলছে, প্রথম ছেলের নাম হলো হারু, 2 নম্বরটার নাম হলো তারু, 3 নম্বরটার নাম হলো নারু। হারু তারু, একটু জুড়ে খোল না হুজুরে খো বাবা রে, নাম মিলাইতে গেলে রাগ করে হারু তারু নারু, যে রইসিডের নাম রাখে দেও গরু। মজুর এখন ঠিক হাসি মারছেন, এটা তো বাস্তব। আমরা সমাজ কিন্তু এমনি চলছে, যখন ঠিক না? আল্লাহর নবী সুন্দর নাম রাখার কথা বলেছেন। প্রত্যেকটি পিতা মাতা সন্তানের সুন্দর নাম রাখা এটা দায়িত্ব, যখন ঠিক না? কিন্তু আমাদের মুসলিম সমাজ ব্যবস্থা এবং ইসলামী নাম রাখে না। নাম শুনে বোঝা যায় না এরা মুসলমান না অমুসলমানের ছেলে মেয়ে। সিন্টু শূন্য কেমনি বুঝবেন এটা ছেলে মুসলমান না মুসলমান? কারণ হিন্দু বেটার নাম তো সিন্টু আছে, যখন আছে না নাই? পিন্টু শূন্য কেমনি বুঝবেন যে এটা মুসলমানের নাম? কারণ হিন্দু বেটার নামও পিন্টু আছে। আমার এক ভক্ত, হিন্দু ভক্ত, এবারের নাম পিন্টু। এখন ঠিক আছে না নাই? তো এখন তুই পিন্টু কেমনে বোঝেন? মুসলমানের ছেলের নামও পিন্টু, হিন্দু বেটার নামও পিন্টু। আর এদিক দিয়ে হিন্দু বেটারও দাড়ি নাই, আমরা মুসলমানের পিন্টুরও দাড়ি নাই, বুঝবেন কেমনে? এই জন্য আমি কই খত না দেখলে বোঝার কোনো উপায় নেই। বুঝে এখন ঠিক না? একটা ইতিহাস মনে হয়েছে, বলবো? স্বাধীনতার সময় ভাল লাগতেছে নি? কথাগুলি বুঝে আসতেছে তো? আরো জোরে খন, জোরে খন, মাশাআল্লাহ। স্বাধীনতার সময় পাঞ্জাবিরা, পাকিস্তানি সৈনিকেরা এ দেশে আইসা যুদ্ধ করছে নি? তো অনেক মানুষকে জিজ্ঞেস করতো, যাদেরকে সন্দেহ হতো, তুমি হিন্দু হিয়া মুসলিম, তুমি মুসলমান না হিন্দু? তো অনেক সময় হিন্দুরও ডরে কইতো মাই মুসলিম হোক, মানে এরও কইতো আমি মুসলমান। মজুর এখন ঠিক না? কারণ বাম্বু তো ফর বানাইলে মজুর এখন ঠিক না? তো বলতো আগার তুমি মুসলিম হতো কালেমা বাতাও, যদি তুমি মুসলমান হয়ে থাকো তো কালেমা পড়ো। কারণ মুসলমানের ছেলে মেয়ে তো কালেমা জানে, আপনারা জানেননি? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন। তো বলছে আগার তুমি মুসলিম হতো কালেমা বাতাও। তো অনেক সময় এরাও ডরে কালেমা শিক্ষা লাইতো, কারণ জান বাঁচানি ফরজ। মজুর এখন ঠিক না? তো এরাও কইতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ কেউ ঠিকই কালেমা কইতে পারতো, আর কেউ কেউ ডরে কালেমার জায়গায় খত মেনে চলে নিত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। মজুর এখন ঠিক না? এমনি পাঞ্জাবিরে কইতো, কারণ এরা তো ট্রেনিং প্রাপ্ত সৈনিক। সন্দেহ যখন হইতো কইতো কালেমা তো ফরজ ঠিক হই, কাপড়া উতরাও, লুঙ্গি কর, কারণ কালেমা শিক্ষা করা সম্ভব। মজুর এখন ঠিক না? আকাডারে কাডারে তো একটু আজাম টাজাম লাগবো। মজুর এখন ঠিক না? তো যাও, বলছিলাম নাম শূন্য বোঝার কোন উপায় নাই, এটা মুসলমান না মুসলমান, তাই খত না দেখতে মজুর এখন ঠিক না? কিন্তু লক্ষ্য করে দেখুন, মুসলমানের নাম ইসলামী নাম হওয়া উচিত।
কারণ আল্লাহর নবী বলেছেন ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। উম্মতেরা রে, কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে আহ্বান করা হবে। আল্লাহ তোমাদেরকে ডাক দিবেন। কেমনে ডাক দিবেন? বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। কিয়ামতের দিনে তোমাদেরকে তোমাদের বাবা নাম নিয়ে আহ্বান করা হবে। আমাকে আমার আব্বার নাম নিয়ে ডাক দিবেন, আপনাদেরকে আপনাদের আব্বার নাম নিয়ে ডাক দিবেন। তাই রাসূল বলেন ফাহসিনু আসমাআকুম, তোমরা সুন্দর নাম রাখো, ইসলামী নাম রাখো। মজা এখন ঠিক কিনা? মুসলমানের নাম এমন হওয়া উচিত অন্তত নামটা শুনি যেন বোঝা যায় এটা কোনো না কোনো মুসলমানের সন্তান। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে বলে। কিন্তু আপনি যদি পিন্টু সিন্টু মিন্টু রাখেন এগুলি বোঝা যাবে? এই জন্য আব্বা মা 2 নম্বর দায়িত্ব হলো সপ্তম দিনে আকিকা করা, মাথার চুল কাটা এবং সুন্দর ইসলামী নাম রাখা। জোরে এখন ঠিক কিনা? 3 নম্বর দায়িত্ব প্রত্যেকটি মা বাবা মুসলমান ছেলে মেয়েকে ধর্মীয় ইসলামী শিক্ষা দিতে হবে। যেরকম ঠিক কিনা? যেরকম কোন শিক্ষা? আমরা ছোট সময় দেখতাম মক্তবের পড়ার খুব গুরুত্ব ছিল। আমরা ঘুম থেকে ওঠার পরে মা চাচি পুফি আন্টি সমাজের সবাই হাতের মধ্যে কায়দা আমপারা সিফারে দিয়ে কইতে যাও, মক্তবে যাও, মসজিদে পড়তে যাও। যেরকম ঠিক কিনা? আমরা দিনটা শুরু হতো আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়া। আর এখন দেখি অনেক মুসলমান ফ্যামিলি আছে এরা দিনটা শুরু হয় ক ক গ গ দিয়া। অর্থাৎ যেই সময় মুসলমানের ছেলে মেয়ে মক্তবে যাবে ওই সময় কিন্টারগার্টেন ফুলকুলি কেজিতে দিয়া বিজি বানায়া ফেলে। মজা এখন ঠিক করে দেখুন আপনার ছেলে মেয়েকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, আমেরিকাতে পড়ান, কোনো আপত্তি নাই যদি ধর্মীয় শিক্ষা দেওয়ার পরে সেখানে পড়ান। মজুর এখন ঠিক কিনা? কিন্তু যদি ইসলামী শিক্ষা না দেন আর ধর্মীয় শিক্ষার অভাবে ছেলে মেয়েগুলো যদি নাস্তিক হয়ে যায়, গুমরা হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে মা বাবার বিরুদ্ধে মামলা দিবে। বুঝছে নাকি? কারণ আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি নাস্তিক, কুদাদ্রোহী, ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা জাগতিক শিক্ষার শিক্ষিত যারা। যেরকম ঠিক কিনা? আমার দেশের কোরআন শিক্ষা যারা গ্রহণ করেছে, ধর্মীয় শিক্ষা যারা গ্রহণ করেছে এরা নাস্তিক না, কিন্তু যাদের মধ্যে ধর্মীয় শিক্ষা নাই, উচ্চ শিক্ষা আছে, উচ্চতর ডিগ্রি দুনিয়ার, এরাই সবচেয়ে বেশি নাস্তিক এবং কুদাদ্রোহী বক্তব্য দেয়। যেরকম ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে গতকালও দেখলাম একজন বিএনপির ম্যাডাম, যেরকম কে বিএনপির ম্যাডাম রাজনীতিবিদ, উনি এক বক্তৃতায় বলেছে যে একজন পুরুষ 4 জন বিয়ে করতে পারে, এই সমাজ ওনারা সানা। নাউজুবিল্লাহ। এখন একটা পুরুষ 4 জন বিয়ে করতে পারে, এটা আল্লাহর দেওয়া বিধান। যেরকম ঠিক কিনা? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা একটা পুরুষকে 4 জন স্ত্রী একসাথে রাখার অধিকার অনুমতি দিয়েছে। এটা আল্লাহ অনুমতি দিয়েছে, আল্লাহর কোরআনের বিধান। এখন উনি যে বললো যে 4 পুরুষ, যে একজন পুরুষ 4 জন মহিলা বিয়ে করবে এই সমাজ চালা, এই বক্তব্য আল্লাহর বিরুদ্ধে গেছে কি গেছে না? কেন? উনি তো শিক্ষিত কম না, রাজনীতিবিদ। তার কারণ হলো ইসলামী শিক্ষা নাই। মজুর এখন ঠিক না? এজন্য লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা পিতা মাতার দায়িত্ব হলো ছেলে মেয়েগুলিকে ইসলামী শিক্ষা দিবে। কারণ প্রতিটি নবজাতক শিশু বড় হওয়ার আগে কাদা মাটির মতো থাকে। কাদা মাটি যেমনি ইচ্ছা তেমনি গোড়ানো যায়, যা ইচ্ছা তাই বানানো যায়। মজুর এখন ঠিক কিনা? পুরা দেওয়ার আগে, শক্ত করার আগে যেমন যা ইচ্ছা তাই বানানো যায়, ঠিক তেমনি ভাবে মুসলমানের ছেলে মেয়েগুলি ছোট সময় যে শিক্ষা দেওয়ার ইচ্ছা সেই শিক্ষায় মা বাবা দিতে পারে, কোনো অসুবিধা নাই। মজুর এখন ঠিক কিনা?
কারণ ওই সময় স্কুল চিনে না, মাদ্রাসা চিনে না, বাজার চিনে না, মক্তব চিনে না, মা বাবাকে চিনাইতে হয়। জোরে বলেন ঠিক কিনা? তাই রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা নবজাতক শিশু ধর্মীয় স্বভাব জাত নিয়ে জন্মগ্রহণ করে। তাদের মা বাবা তাদেরকে হুদি বানায়, মা বাবা তাদেরকে নাসারা বানায়, মা বাবা তাদেরকে অগ্নি পূজারী বানায়। জুলে বলেন ঠিক কিনা? এজন্যই তো মুসলমানের ছেলে মেয়েগুলি মসজিদে যায়, হিন্দু ভাইদের ছেলে মেয়েগুলি মন্দিরে যায়, খ্রিস্টানদের ছেলে মেয়েগুলি গির্জাতে যায়। মজুর এখন ঠিক না? খ্রিস্টানদের ছেলে মেয়েগুলি মসজিদে আসে না কেন? তাদের মা বাবা মসজিদে আসে না, গির্জাতে যা। কারণ বাচ্চাগুলি মা বাবার উপর নির্ভরশীল। মা বাবা যেমনে বানাইতে চায় সেমনি বানবে, মা বাবা যেই শিক্ষা দিতে চায় সেই শিক্ষাই দিবে। এর জন্য ইসলাম বলে 3 নম্বর দায়িত্ব, প্রত্যেকটি আব্বা আম্মা ছেলে মেয়েকে ধর্মীয় ইসলামী শিক্ষা দিতে হবে। এটা আব্বা আম্মার দায়িত্ব। জুড়ে এখন ঠিক কিনা? যদি কোনো মা বাবা না দেয় আর যদি নাস্তিক হয়ে গুমরা হয়, এর কারণে জাহান্নামে গেলে কিয়ামতের ময়দানে মা বাবার বিরুদ্ধে ছেলে মেয়ে মামলা করবে। নাউজুবিল্লাহ। এখন এটা এমন কথা না, আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বলবে, আল্লাহ দুনিয়াতে মানুষ এবং জিন থেকে যারা আমাদের অভিভাবক ছিল, যারা আমাদের পথ দেখাইতো, আল্লাহ এই লোকগুলিকে দেখাইয়া দেন, আমরা তাদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। এখন তাহলে মা বাবা যদি ধর্মীয় শিক্ষা না দিয়া কুশিক্ষা দেয়, জাহান্নামে যায়, ছেলে মেয়ে মামলা যে করবে আপনাদের বিশ্বাস হয়েছে তো? আটজন এখন ভাই আমার পরকালে কেন দুনিয়াতে তো মামলা দিয়া লাইছে। কেমনে দিছে? সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? অর্ধ পৃথিবীর শাসক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা এসে বলে, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শুনে না, আমার ছেলে আমার কোনো হক আদায় করে না, আমার ছেলে আমার কোনো দেখাশোনা করে না, আমার উপরে জুলুম করে, নির্যাতন করে। এই জন্য আমি পিতা হইয়া আমি আমার সন্তানের বিরুদ্ধে আপনার আদালতে মামলা করেছি। বাবা ছেলের বিরুদ্ধে মামলা করছে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আদালত তো এটা সাধারণ কোনো আদালত না। মজুর এখন ঠিক কিনা? দুনিয়ার অনেক আদালত তৈল সাধারণ, কারণ দল ক্ষমতা যার, আদালত তার। মজুর এখন ঠিক কিনা? টাকা যার, আদালত তার। মজুর এখন ঠিক কিনা? আপনার টাকা নাই, আপনার বিচার নাই, আপনার দল ক্ষমতা নাই, আপনার বিচার নাই। আর দল যদি আপনার ক্ষমতা থাকে, আপনার দল, তাহলে দেখা যাবে অপরাধ করার পর আপনার কোনো মামলা নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আদালত হযরত ওমর, কোরআনের আদালত, ইসলামের আদালত। এই আদালতের মধ্যে কোনো বৈষম্য নাই। ধনী গরিব, রাজা প্রজা সকল মানুষের ক্ষেত্রে হযরত ওমরের আদালতের বিচার সমান সমান, কোনো 2 নম্বরই নাই। এখন ঠিক না? কোনো 2 নম্বরই নাই। আজকে বাংলাদেশে আমরা ইনসাফের বিচারের আশা করি, কিন্তু কিয়ামত হবে আপনি ন্যায্য সঠিক বিচার পাবেন না যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা না হবে। মজুর এখন ঠিক না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা মনে আছে, বলবো? হযরত উমর হইল রাদিয়াল্লাহু তাআলা, তিনি হইল মনে করেন রানিং প্রধানমন্ত্রী, আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর শাসক। বাংলাদেশের সমান দেশ না, গোটা পৃথিবীর অর্ধেক শাসক। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা কম না বেশি? উনি একজন সাধারণ মানুষ থেকে একটা গুড়া কিনছে। যেরকম কি কিনছে? গুড়া। আগে তো মানুষ, এখন তো আমরা গাড়ি দিয়ে দৌড়াই, আর ওই দৌড়ি রাস্তা অতিক্রম করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ওই যুগে গাড়ি ছিল না, গুড়া ছিল। যেরকম কি ছিল? গুড়া ছিল। হযরত উমর কিনছে, কিনার করে গুড়ার উপর যখন একটু দৌড়ান দিছে, কিছু সময় যাওয়ার পরে দেখা যায় গুড়া হুচটকায় মানে ফিরে গেছে, আর দূরতে পারে না। হযরত উমর নামিয়া দেখে তার কুরের মধ্যে ব্যথা। কুর বুঝেন তো? কুর ব্যথা। হযরত উমর তখন বলে, বুঝছি রে, আমারে তো আসলে এই ব্যথাযুক্ত অসুস্থ গুড়াটা দিছে, বুঝলেন না? তখন তিনি গুড়া নিয়া ওই বেড়ার বাড়িতে গেছে। এই মিয়া,
তুমি আমার অসুস্থ, খুন নষ্ট, পায়ে ব্যথা, এই গোড়া দিলা কেন? সুবহানাল্লাহ বলবেন না? প্রধানমন্ত্রী একজন সাধারণ বেড়ার বাড়িতে গেছে, ইচ্ছা করলে তো এই সাধারণ বেড়ার বাড়িতে যাইতে হয় না, তাফাদা দইরে নিতে পারে। মজুর এখন ঠিক কিনা, ক্ষমতা আছে না নাই? কিন্তু উনি গিয়ে বলছে তুমি আমার অসুস্থ গোড়া দিলা কেন? এই সাধারণ বেড়া উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে তর্ক করলে, আমিরুল মুমিনিন, আমি তো আপনাকে অসুস্থ গোড়া দেই নাই, ভালো গুঁড়োই দিছি। উমর বলে তুমি অসুস্থ গুঁড়া দিছো, আর বেড়া কো তুমি, বেড়া বলে আমি ভালো গুঁড়া দিছি। দুইজনে লাগছে তর্ক। অর্ধেক পৃথিবীর শাসক, উনার সাথে একজন সাধারণ মানুষ তর্ক করা, এটা সাধারণ কথা এই যুগে সম্ভব? প্রধানমন্ত্রীর সাথে তর্ক করবো দূরের কথা, এমপির সাথে তর্ক করার ক্ষমতা নাই, জুড়ে এখন ঠিক না। কিন্তু এই অধিকার ইসলাম দিয়েছে, রাজা প্রজার মধ্যে কোনো ব্যবধান নাই। কথা বলেন ঠিক না? বিচার সবার জন্য সমান। দুইজন তর্ক, উমর কো আমার অসুস্থ দিছে, আর আমিরুল মুমিনিন অসুস্থ, সাধারণ প্রজা বলে না 12টা দিছি, মানে লাগছে একটা তর্ক। শেষ পর্যন্ত এদের একটা মীমাংসা করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? হযরত উমর তখন বলে ঠিক আছে, তর্ক করে লাভ নেই, আসো দুইজনে মিলে এদের একটা মীমাংসা করি, একটা বিচারের ব্যবস্থা করি। কাকে বিচারক সর্দার মানা যায়? তখন সাধারণ নাগরিক গোরাওয়ালা তিনি বলছে আমার দৃষ্টিতে একজন বিচারক আছে, শুরাইহ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা। গ্রামে সর্দার আছে না, কই বেড়া ভালো সর্দারি করে, সঠিক বিচার করে, তারে আমি মানি। চিন্তা করেন, সর্দারও কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা পছন্দের না, বেড়ার পছন্দের। সুবহানাল্লাহ জোরে এখন না? হযরত উমর বলে ঠিক আছে, তুমি যদি তাকে পছন্দ করো, আমিও তার পছন্দ করলাম, অসুবিধা নেই। দুইজনে মিলে গেছে, গিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার বক্তব্য বলছে, গোড়া বিক্রেতাও তার বক্তব্য। তখন সর্দার হযরত উমরকে জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, আপনি যখন গোড়াটা কিনছিলেন তখন কি গোড়াটা অসুস্থ ছিল, পায়ে ব্যথা ছিল, দীক্ষা নিয়েছেন না? বলে দীক্ষা নিয়েছি, ওই সময় কোন ব্যথা আছে না। বুঝছেন বিষয়টা? তখন বিচারক বলে, আমিরুল মুমিনিন, যদি ওই সময় আপনি দেখে নিয়ে থাকেন ব্যথা ছিল না, তাহলে তো আপনি ফেরত দিতে পারেন না, কারণ অসুস্থ হয়েছে, ব্যথাও পাইছে আপনার হাতে গিয়া। মজুর এখন ঠিক কিনা? নেওয়ার সময় তো ব্যথা ছিল না, অসুস্থ ছিল না। এখন যদি আপনি ফেরত দিতে চান, তাহলে যেই অবস্থায় নিছিলেন এই অবস্থায় সুস্থ বানায় ফেরত দিতে হবে। এখন বলেন রায় কিতা উমরের পক্ষে গেছে না বিপক্ষে গেছে? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায়। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর তখন বলে, বুঝতে পেরেছি তুমি আমার দেশের সাধারণ নাগরিক বটে, কিন্তু তোমার রায়টা আমার কাছে পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। আমরা দেশ হইলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ডোরই রায় দিল না। মজুর এখন ঠিক না? হযরত উমর বলে, শুনো, তোমার রায়টি পছন্দ হয়েছে, তুমি সঠিক ইনসাফের রায় দিয়েছ, এই জন্য তোমার রায় মেনে নিয়েছি। শুধু তাই না, তোমার মতো নাগরিক আমার দেশের রাষ্ট্র কাজে ব্যবহার করলে জনগণ লাভবান হবে, কারণ তুমি সৎ, তুমি সরকারও ডরাও না। সুবহানাল্লাহ জোরে কও। প্রকৃত বিচারক তো এমনই হওয়া উচিত, যিনি সরকার কেন সরকারের বাবা এক কথা বলতে ডরাবে না। জোরে এখন ঠিক কিনা? মসজিদের ইমাম হওয়া উচিত, যিনি কমিটি কি সভাপতি কি হক বলবে, কাউকে ডরাইবে না। জোরে এখন ঠিক কিনা? অনেক জায়গায় আমরা ইমাম সাহেবের কমিটির ডরা, জোরে এখন আছে না নাই? আরে জোরে বলেন। কিন্তু অনেক হক্কানি আলেম ওলামা আছে, কমিটি কেন কাউকে ডরে না। কোরআন সুন্নাহর কথা, হক কথা মসজিদের মিম্বরে বলা, এটা ইমামের দায়িত্ব। কে সভাপতি গুসা হবে না, রাগ করবে, এটা দেখার কেউ নেই। জোরে এখন ঠিক। ইমামের মতো হইলে পুরা সমাজ ঠিক হয়ে যায়। জোরে এখন ঠিক কিনা? অসুবিধা হইতেছে না তো? কোন অসুবিধা? আল্লাহর নবীর সাহাবী হযরত উমর সাধারণ সর্দারের বিচারটা পছন্দ করে। হযরত উমর সর্দারকে পছন্দ করে কুফার বিচারপতি বানায়া দিয়েছে। বুঝছেন বিষয়টা? জজ বানাই দিছে। সাধারণ সর্দারের তার সততা দেখে কি বানাই দিছে? জজ।
60 বছর পর্যন্ত তিনি বিচার কার্যক্রম পরিচালনা করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময়ে ওনার সততা নিষ্ঠাতা দেখে হযরত আলী তাকে রাষ্ট্রের প্রধান বিচারপতি বানিয়ে দিয়েছে। কোরআনের রাজ্যে সঠিক বিচার করলে প্রমোশন হয়, মজুর এখন ঠিক কিনা? এজন্য সাধারণ সর্দারের প্রধান বিচারপতি বানায় দিছে, কথা বুঝছেন? আর আমরা দেশে সরকারের বিরুদ্ধে রায় দিলে পাগল বানায় আমেরিকা হারায় দিছে, মজুর এখন ঠিক কিনা? বিগত দিনে দিছেনি প্রধান বিচারপতি শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিছে, পাগল বানায় দিছে, মজুর এখন ঠিক। তাহলে বোঝা যায় হযরত উমরের আদালত এটা ন্যায্য আদালত, ইনসাফের আদালত, যেরকম ঠিক কিনা? বাবা মামলা করেছে, হযরত ওমর বাবার মামলা গ্রহণ করে তদন্ত কমিটি পাঠাইলেন, গোয়েন্দা যাচাই করো বাবা যে অভিযোগ করেছে সত্য না মিথ্যা। যদি সত্য হয়ে থাকে দেরি না করে সন্তানকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। হযরত ওমরের গোয়েন্দা তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে ঘটনা সত্য, ছেলেটা বকাটে, দুষ্ট, বাবার কথা শুনে না, বাবার উপরে জুলুম করে, নির্যাতন করে। এই জন্যে রিপোর্ট দেওয়ার পরে পুলিশের মাধ্যমে গ্রেফতার করে হযরত ওমরের সামনে যখন উপস্থিত করেছে, ছেলেটা এসে দেখে আদালতে হযরত ওমরের সামনে তার বাবা মামলার বাদীও দাঁড়িয়ে আছে। মামলাটা কে করছে? একটু এখন না আয়েশা দেখে বাপে মামলা করছে। হযরত ওমর ছেলেকে জিজ্ঞেস করে, তুমি এই কাজ করেছো, বাবার কোন দায়িত্ব পালন করো না। ছেলেটা একেবারে কথা না বলে অভিযোগ সত্য বলে মেনে নিয়ে বলে, আমিরুল মুমিনিন ঘটনা সত্য, আমি আমার আব্বার দায়িত্ব পালন করি না বটে, যেই বিচার করার সেই বিচার করবেন, কিন্তু আপনি বলুন গো, শুধু আব্বা আম্মার প্রতি ছেলে মেয়ের দায়িত্ব আছে, মা বাবার কি ছেলে মেয়ের উপরে কোনো দায়িত্ব নাই? বুদ্ধি বিষয়টা, মা বাবা শুধু ছেলে মেয়ে শুধু মা বাবা খাওয়াবে, দেখাশোনা করবো, চিকিৎসা করবো, অসুস্থ হলে চিকিৎসা করাইবে, খেদমত করবে, ছেলে মেয়ের প্রতি কি মা বাবার কোনো দায়িত্ব নাই? যখন আসেনি হযরত ওমর বলে, যুবক অবশ্যই আছে। ইসলামের দৃষ্টিতে ছেলে মেয়ের প্রতি আব্বা আম্মার দায়িত্ব আছে। আমিরুল মুমিনিন দায়িত্ব যদি তাকে গো, কি কি দায়িত্ব আপনি একটু আমাকে শুনাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর সারি আমিরুল মুমিনিন হযরত ওমর বাবাকে সামনে রেখে সন্তানকে বলতেছে, প্রথম নাম্বার দায়িত্ব হলো আব্বা, প্রথম নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার আগে মানে বিয়ে করার আগে প্রতিটি আব্বা দিনদার মহিলা দেখে বিয়ে করতে হবে। বুঝলেন বিষয়টা? সন্তানের মা যিনি হবেন মানে বাবার বউ, এই মেয়েটা দিনদার ধার্মিক আল্লাহ ওয়ালি কিনা এমন পর্দানিসীন দিনদার মহিলাকে বিয়ে করা এটা আব্বার প্রথম দায়িত্ব। যেরকম ঠিক কিনা? তো আমরা দেশে এই দায়িত্ব পালন করে একটু জোরে এখন না, সুবহানাল্লাহ, দিনদার দেখে না, দেখে হইলো মনে করেন সামরাটা সুন্দর কিনা, কালার বালা কিনা, গুন্ডেল কালার নেই, বুঝলো এখন ঠিক কিনা, চোখটি হাঁসের ডিমের মতো মনে করেন গুল নি, চেহারাটা বাড়ির মতো গুল কিনা, যেরকম ঠিক না, চুলগুলি গুছার মধ্যে হলে কিনা, লম্বাটা 5 ফুট 6 ইঞ্চি কিনা, একটু যেরকম। কিন্তু ইসলাম বলে দিনদার কিনা সেটাকে দেখো। মেয়ে যদি দিনদার হয়, বউ যদি দিনদার হয়, ছেলে মেয়েগুলিও দিনদার হয়, যেরকম ঠিক কিনা। এমনি চারে বলে আমিরুল মুমিনিন আমার আব্বা সেই দায়িত্ব পালন করেনি, কারণ আমার আম্মা দেখেন মামলা কেমনে করে, আমার আম্মা যাকে আমার আব্বা বিয়ে করেছেন, আমার আম্মা কোনো দিনদার না, পর্দানিসীন মহিলা না, নামাজ কালাম তেমন করে না, কেবল মাত্র আমার মা একজন সুন্দরী, আমার মা সুন্দর বিধায় আমার আব্বা বিয়ে করেছে, ধর্ম ধার্মিকতা দেখে বাবা বিয়ে করে নাই। চিন্তা করছেন বিষয়টা? বাবার বিরুদ্ধে মামলা হয়েছিনি, মার বিরুদ্ধে গেছিনি,
হযরত উমর বলি তারপরে দায়িত্ব হলো সন্তান জন্ম হলে মা বাবা সন্তানের সুন্দর ইসলামী নাম রাখবে, ছেলে মেয়ে বড় হইলে ইসলামী শিক্ষা দিবে, প্রাপ্ত বয়স্ক হলে বিয়া করায়া দেবে। এটা আব্বা আম্মার দায়িত্ব। হযরত উমর এই দায়িত্বগুলি যখন বলতেছে, যুবকটা তখন বলে আমিরুল মুমিনিন, আমার আব্বা একটা দায়িত্ব পালন করে নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনি বলেছেন যে সন্তানের প্রতি আব্বা আম্মার দায়িত্ব হলো সুন্দর নাম রাখা, ইসলামী নাম রাখা। আমার আব্বা আমার যে নাম রাখছে এটা ইসলামী নাম না, এই নামের অর্থ হইল পায়খানার কিরা। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এটা মালটা, পেঁপে, আম, আনারস এগুলির কিরা না, ওই পায়খানার কিরা। পায়খানার মধ্যে ফুক আছে না নাই? তাহলে নামের অর্থ বালা, নাম কি বালা? আমার আব্বা এই নাম রাখছে পায়খানার কিরা। আপনি বলেছেন আব্বা আম্মার দায়িত্ব ইসলামী শিক্ষা দেওয়া, ধর্মীয় শিক্ষা দেওয়া। আমিরুল মুমিনিন, আমার আব্বা আমাকে ধর্মীয় শিক্ষা দেন। আমি যখন বড় হয়েছি আমার হাতের মধ্যে কাজ ধরাইয়া দিয়েছেন, আমাকে দিন শিক্ষা দেয়নি। আপনি বলেছেন প্রাপ্ত বয়স হলে বিয়ে করিয়ে দেওয়া, আমার আব্বা এখন আমাকে বিয়ে করেন নাই। হযরত উমর সন্তানের একে একে সবগুলি অভিযোগ শোনার পরে বাবাকে ডেকে বলে, তুমি তো তোমার সন্তানের দায়িত্ব পালন করো নাই, এই জন্য তোমার মামলা আমার আদালতে আর রাখা যাবে না। হযরত উমর সন্তান হযরত উমরের কাছে বাবার বিরুদ্ধে উল্টা মামলা করার কারণে হযরত উমর বাবারে শাসাইয়া মামলার কাগজ ছিঁড়া বাড়িতে পাঠাইছে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। তাহলে যেখানে দুনিয়াতে বাবার বিরুদ্ধে সন্তান মামলা করেছে, মরার পরে দায়িত্ব পালন না করলে তো ছেলে মেয়ে মা বাবার বিরুদ্ধে মামলা করবে, এতে কোনো সন্দেহ নাই। মজুর এখন ঠিক কিনা? এজন্য ইসলামের দৃষ্টিতে ছেলে মেয়েগুলির প্রতি মা বাবার যে দায়িত্ব আছে, এই দায়িত্বগুলি আগে বুঝে পুরাপুরি ভাবে পালন করতে হবে, তবেই ছেলে মেয়ে মানুষ হবে, নতবা অমানুষই হবে। জোরে এখন ঠিক কিনা? ছেলে মেয়েগুলি যদি মানুষ হয়, আপনি যদি দায়িত্ব পালন করেন, লাভটা কিন্তু ঘুরে গেলে মা বাবার হয়। কেন? দুনিয়াতে সুনাম হবে। মজুর এখন ঠিক কিনা? ছেলে মেয়ে ধার্মিক হলে মা বাবা বুড়া হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিবে না, সেবা যত্ন করবে। জোর এখন ঠিক কিনা? আর 3 নম্বর লাভটা হইল, মা বাবা মরে গেলে সন্তান দুনিয়াতে ভালো হইলে নামাজের পরে ওয়াজ মাহফিল করাবে, দান সৎকা করবে, কইরা মা বাবার জন্য দোয়া করবে। রাসূল বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া মা বাবার আমলনামায় কবরে পৌঁছে। জোরে এখন সুবহানাল্লাহ। 3 নম্বর লাভটা হলো জান্নাতের ভিতরে মা বাবার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। জোরে এখন। এটা রাসূলের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহি ফিল জান্নাহ ইয়াকুল মিন আইনা লিহাদা ইয়াকুল বিইস্তিগফারি ওয়ালাদাকা লাকা। সুবহানাল্লাহ। জোরে এখন। অর্থাৎ সহজে বোঝার জন্য বলি, আপনি মনে করেন ঘর থেকে মাহফিলে আসছেন 200 টাকা নিয়ে, যেরকম 600 টাকা চা পান খায়া যখন বিল দিতে যাবেন, গিয়া দেখেন আপনার পকেটে 600 টাকা, তো আপনি কি বলবেন? মনে কিছু করছেন না, বলবেন না যে আর 400 করতে এলো, বুঝে এখন বলবেন নি, ভাববেন, টেনশন করবেন বাকি 400 আসলো কই থেকে, কারণ আপনি তো 200 মালিক, 600 মালিক না। বুঝে এখন ঠিক কেন? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যেমন আমার 200 টাকার মধ্যে 600 হয়ে গেলে ভাবেন কোথা থেকে আসছে, প্রশ্ন করেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কিছু বান্দাবান্দির সম্মান মর্যাদা এত বাড়ায় দিবে, যেই পরিমাণ সম্মান মর্যাদা পাওয়ার কথা এত সওয়াব নাই। এমনি ওই বান্দাবান্দি বলবে, প্রভু ওয়াকুল মিন আইনা লিহাজা, আল্লাহ আমার এত সম্মান মর্যাদা কেমনে হলো? আমি তো এত সম্মান পাওয়ার কথা না, আমি তো এত ভালো মানুষ ছিলাম না, এত নেক আমল সওয়াব তো আমার আমলনামায় ছিল না। আল্লাহ আমি একটা জান্নাত পাওয়ার কথা, কিন্তু তুমি আমাকে 2টা জান্নাত দিলে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, আরে বান্দা দুনিয়াতে সুসন্তান রেখেছিলি,
সন্তানের দায়িত্ব পালন করে মানুষের মতো মানুষ যে বানিয়েছিলে, তোমার অনুপস্থিতিতে ছেলে মেয়েগুলি যে তোমার জন্য দোয়া করেছে, ইস্তেগফার করেছে, তওবা করেছে, ভালো আমল করেছে, সন্তানের নেক আমল তওবা ইস্তেগফারের বিনিময়ে জান্নাতে তোমার সম্মান মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে কি বুঝলেন? ছেলে মেয়ের প্রতি দায়িত্ব পালন করে যদি মানুষ বানাইতে পারেন, ছেলে মেয়ে দোয়া করবে। যখন করবে কি করবে না? এই দোয়ার বদৌলতে জান্নাতে আপনি মা বাবার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে। এজন্য যারা বলেন ছেলে মেয়ে কথা শুনে না, এই গুরুত্বপূর্ণ নসিহাগুলি আপনাদের সামনে করলাম। মা বাবা হিসেবে কি কি দায়িত্ব ছেলে মেয়ের উপরে, এগুলি জেনে বুঝে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই অবস্থায় মাইকের যে কন্ডিশনার শ্রোতা সব মিলে